জোড়া সাইনিং করে কি তাহলে চমক দিতে চলেছে ইস্ট বেঙ্গল? মেহতাব সিংকে নিয়ে দড়ি টানাটানি দুই পক্ষের, কোন পক্ষের বাজিমাত? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএফসি বঙ্গবন্ধু সন্ত বিরত আপনার সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের কিছু আপডেট। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই কিন্তু ইস্ট বেঙ্গলের আপডেট দেবো। ইস্ট বেঙ্গলের কিন্তু তাদের ডিফেন্ডার ইভানের কিন্তু ডিলটা কিন্তু ভেঙে গিয়েছিল এবং এবং মানে চ্যাপ্টারটা পুরোপুরি ক্লোজ হয়ে গিয়েছে। তো এই নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না, আর এই নিয়ে আমি কোনো রকম ভিডিও বানাইনি একটা কারণে, বাট কারণ হচ্ছে গিয়ে আমি শিওর ছিলাম না যে এই ডিলটার মানে কতটা দূর এগিয়েছিল। বাট এখন যে যে নিউজটা আপনাদেরকে দেবো, যেটা ব্রেক করেছেন মার্কাস মার্গুলো, তিনি গতকাল রাতে টুইট করে তিনি জানিয়েছেন যে ইস্ট বেঙ্গল প্যালেস্টাইনের ডিফেন্ডার মোহাম্মদ রাশিদ এবং আরো একজন বসুন্ধরার মিডফিল্ডার মিগুয়েল দামাসেনো, এই দুজনকে কিন্তু প্রায় অ্যাডভান্স স্টেজে এগোচ্ছে তাদের দুজনকে পেতে। তাদের সঙ্গে সব রকম কথাবার্তা কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে। এবং মোহাম্মদ রশিদের কথা যদি বলেন, মোহাম্মদ রশিদ কিন্তু লাস্ট সিজন তিনি কিন্তু পার্সেবায়াতে খেলেছিলেন। পার্সেবায়া হচ্ছে ইন্দোনেশিয়ার ফার্স্ট ডিভিশনের একটা ক্লাব। তার কিন্তু তো সে কারণে কিন্তু এএফসির বিভিন্ন টুর্নামেন্ট খেলার কিন্তু অভিজ্ঞতা রয়েছে। এছাড়া প্যালেস্টাইনের জাতীয় দলে খেলারও কিন্তু তার এক্সপিরিয়েন্স আছে। তো 29 বছর বয়স, খুবই বলতে গেলে আইএসএল এর দিক দিয়ে বলতে গেলে ঠিকঠাকই বয়স আসার জন্য একজন ডিফেন্ডারের কিন্তু 27 বছর বয়স থেকে 29 বছর বয়স অব্দি একটা বলতে গেলে প্রাইম টাইমই থাকে। তো তিনি বেশ ভালো সময় কিন্তু আসছেন। যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন তো মুরাদ বাটনার থেকে আমার মনে হয় মোহাম্মদ রাশিদের স্যানিংটা বেটার হবে। এছাড়া তিনি লাস্ট সিজনে কিন্তু 6টা গোল করেছেন। তার মেন পজিশন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, বাট তিনি কিন্তু দরকার পড়লে সেন্টার ব্যাক পজিশনেও কিন্তু খেলতে পারেন। বাট মনে হয় তাকে ইস্ট বেঙ্গল ডিফেন্সিভ মিডফিল্ডিং পজিশনের জন্যই কিন্তু আনছে। আর অপরজন তিনি হলেন মিগুয়েল দামাসেনো, তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। আপনারা বসুন্ধরার হয়ে যতগুলি আমাদের ম্যাচ হয়েছে আর কি, আমাদের মোহনবাগান হোক বা ইস্ট বেঙ্গলের হোক, আপনারা কিন্তু তাকে খেলতে দেখেছেন। যথেষ্ট কুশলী একজন ফুটবলার। নাম্বার 8 এবং নাম্বার 10 এই দুটো পজিশনেই খেলতে পারেন। আমি একটা জিনিসে অবাক হলাম যে এই রকম প্রোফাইলের প্লেয়ার কিন্তু মোহনবাগান খুঁজছিল, কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু চমক দিচ্ছে মোহনবাগানের আগে বেরিয়ে। তো ইস্ট বেঙ্গলের সমস্ত বন্ধুরা, আপনাদের এই দুটি সাইনিং নিয়ে কি মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের যে প্রশ্ন মনে আসছে যে মোহাম্মদ রশিদের সাইনিংটা কবে আমরা কমপ্লিট দেখতে পারবো, একটু ওয়েট করে যান। আজকে এই সপ্তাহের মধ্যে হয়তো চুক্তিপত্র তার কাছে চলে যাবে। একবার চুক্তিপত্রে সই করে দিলেই কিন্তু ডিল ডান। মোহনবাগান কিন্তু এখনো অব্দি ট্রান্সফার মার্কেটে বেশ চুপচাপ, আর চুপচাপ থাকবেই না কেন। তাদের কিন্তু গোটা ট্রান্সফার যে তাদের প্ল্যানিং সেটা কিন্তু পুরোটাই টিকে আছে একজন ইন্ডিয়ান ডিফেন্ডারের প্রতি। সো মেহতাব সিং 26 বছর বয়সী এই ডিফেন্ডারকে পেতে কিন্তু জোর কদমে ঝাঁপাচ্ছে মোহনবাগান। ইস্ট বেঙ্গলও মাঝখান দিয়ে কিন্তু বিভিন্ন রকম ভাবে ইনকোয়ারি করছে। বাট একটা মেন প্রবলেম, সেটা হলো মুম্বাই সিটি এফসির সঙ্গে তার এখনো 1 বছরের চুক্তি যেহেতু রয়েছে। তো সেক্ষেত্রে মুম্বাই কিন্তু যে কোনো মূল্যে যতটা পারা যায় ততটা কিন্তু টাকা বাগিয়ে নেবে, যে ক্লাবই মেহতাবের জন্য মুম্বাইকে অ্যাপ্রোচ করুক না কেন। আর সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ মেহতাবের জন্য এমন একটা অ্যামাউন্ট কিন্তু দাবি করছে। কি প্রপার অ্যামাউন্টটা কিন্তু আমার কাছে নলেজ নেই, আমি ঠিক জানি না কত অ্যামাউন্ট, বাট এমন একটা অ্যামাউন্ট কিন্তু মুম্বাই সিটি এফসি দাবি করছে, সেটা কিন্তু দুটো ক্লাবের মধ্যে কোনো ক্লাবই কিন্তু রাজি হচ্ছে না। ইস্ট বেঙ্গলের কিন্তু আমি দেখছি না অতটা কোনো প্রবলেম, কারণ তাদের আনোয়ার আলী রয়েছে, এছাড়া মোহাম্মদ রাকিব এবং আরো অনেক ডিফেন্ডার রয়েছে, এবং মোহাম্মদ রাশিদও চলে এলেন। এরপরে হয়তো কোনো একজন বিদেশি সেন্টার ব্যাক হয়তো নেবেন তারা। বাট মোহনবাগানের কিন্তু বেশি তারা কারণ হচ্ছে গিয়ে এই পুরো তাদের মোহনবাগানের ট্রান্সফার তারা কি ধরনের বিদেশি নেবে সেটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে এই ডিফেন্ডারের সাইনিং এর ওপর। তো মোহনবাগান ফ্যান্সরা আপনারা কি মনে হয়, টাকা দিয়ে কি ঠিক মোহনবাগান কিনে নিতে পারবে মেহতাব সিংকে? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি মনে হয়। সো এইটুকুনি ছিল ছোট দুটো আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিংক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর ফলো দেম। ছোটখাটো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি সেখানে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।